নিজের ২৬তম জন্মদিনে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়টাই হয়তো সবচেয়ে বড় উপহার অধিনায়ক নাজমুল শান্তর জন্য। ব্যাট হাতে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন শুধুমাত্র প্রথম ইনিংসেই, যদিও ৫৬৫ রানের সেই পাহাড়সম অর্জনে শান্তর কন্ট্রিবিউশন ছিল মাত্র ১৬। তবুও শেষ হাসিটা হেসেছেন টাইগার ক্যাপ্টেনই। মুশফিকের ১৯১ রানের অসাধারণ ইনিংস, মিরাজের ব্যাটে বলে দারুণ নৈপুণ্য, বলার মতো ব্যক্তিগত পারফরমেন্স তো ছিল একাধিক। তবে এমন সাফল্যের পেছনে টিম গেমটাই কি বড় ছিল শান্তর কাছে? পুরোটা একটা টিম এফোর্ট। অবশ্যই মুশফিক ভাইয়ের ইনিংসটা আউটস্ট্যান্ডিং ছিল, অবশ্যই একটা স্পেশাল ইনিংস যেটা আমাদের টিমটাকে একটু আগায় নিতে সাহায্য করেছে। বাট ওভারঅল যদি আপনি পুরো ম্যাচটা দেখেন, ব্যাটিং, বোলিং, ইভেন আমাদের ফিল্ডিংটা যদি দেখেন, পুরো একটা টিম এফোর্ট ছিল। এবং আমি অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে যেটা সবসময় চিন্তা করি যে টিম হিসেবে যেন আমরা প্রত্যেকটা ম্যাচ ভালো খেলি। গেল এক মাসে দেশ জুড়ে চলা অস্থিরতার মাঝে প্রতিনিয়ত সমালোচনার তীরবিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। তবে রাওয়ালপিন্ডি টেস্ট চলাকালীন সবকিছুর মাত্রা ছাড়িয়েছে সাকিবের নামের সাথে হত্যা মামলার মতো ভয়ানক বিষয় জড়ানোই। এত কিছুর মাঝেও বল হাতে গুরুত্বপূর্ণ ৩ উইকেট নিয়ে দলের জন্য অবদান রেখেছেন টাইগার অলরাউন্ডার। কেন সাকিব সবার থেকে আলাদা? যখন দেশের হয়ে মাঠে নামেন, আমি যতটুকু বুঝি অনেক ডেডিকেটেড একজন মানুষ, টিমের জন্য জেতার জন্য যা যা করা দরকার সব কিছু করেন। সব কিছু পার্সোনাল লাইফ একদিকে একদম সরাই দিয়ে টিমের জন্য কিভাবে আমি ভালো করতে পারি ওই জায়গায় ফোকাস করা। এরকম একটা অবস্থাতে থাকার পরে এরকম একটা পারফরমেন্স করা, টিমে এরকমভাবে ইনপুট দেওয়া, স্পেশালি বোলিংয়ে, আউটস্ট্যান্ডিং। আমার মনে হয় যে তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচেও এর থেকে ভালো কিছু আশা করছি। ২২ গজে বছরটা খুব একটা ভালো যায়নি বাংলাদেশের, তবে শেষটা ভালো করার প্রত্যাশা বাড়িয়েছে রাওয়ালপিন্ডির এই জয়, বলছেন শান্ত। না, খুবই ইম্পর্টেন্ট। আমরা দেশের বাইরে খুব বেশি ম্যাচ জিতি না। আমার মনে হয় নিউজিল্যান্ডের সাথে জিতছিলাম, তারপরে হয়তো এখানে জিতলাম। বাট আমরা যখন এই বছর ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের প্ল্যানটা করেছিলাম যে আমরা বাইরের ম্যাচগুলো কিভাবে জিততে পারি বা ড্র করতে পারি, হোমে আমরা ম্যাচ জিততে পারি, এরকম একটা প্ল্যান আমাদের ছিল, যেটা আল্লাহর রহমতে একটা ভালো রেজাল্ট একটা হয়েছে। সো আশা করব যে এই জয়ের মাধ্যমে বিশ্বাসটা আরও বাড়বে প্লেয়ারদের মধ্যে। শেষ দিনে পাকিস্তানি ব্যাটাররা ধরাশায়ী হয়েছে বাংলাদেশি স্পিনারদের কাছে। ৯ উইকেটের ৭টাই এদিন পেয়েছেন সাকিব, মিরাজ। স্বাভাবিকভাবেই পরাজয়ের পর প্রশ্ন উঠছে পাকিস্তানের স্কোয়াডে কোনো স্পেশালিস্ট স্পিনার না রাখার ব্যাপারে। ম্যাচ শেষে অধিনায়ক শান মাসুদকে সামলাতে হয়েছে বাংলাদেশকে হালকাভাবে নেয়ার প্রশ্নও। I think the pitch had enough. আমরা বাংলাদেশকে একেবারেই হালকাভাবে নেইনি। তারা খুবই ভালো খেলেছে। আমরা প্রথম ইনিংস দ্রুত ডিক্লেয়ার করে ফেলেছি। আরও ৫০ থেকে ১০০ রান যোগ করা দরকার ছিল। ওই সময়ের আবহাওয়াটাও সমস্যা করেছে। শেষ ৪ দিনে আমরা অনেক ভুল করেছি। পিচে পেসারদের জন্য ভালো কিছুই ছিল, সে কারণেই আমরা স্পিনারদের কথা তেমন ভাবিনি। তবে আমরা পুরোপুরি সুবিধাটা নিতে পারিনি। At that point I felt that রোমাঞ্চকর প্রথম টেস্টের পর এখন নজর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। রাওয়ালপিন্ডিতে ৩০ আগস্ট শুরু হবে মাঠের লড়াই। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস।